না, চলে গেল কিছু না বলে। আমারও মাথাটা গরম হয়ে গেল, প্রচন্ড গরম হয়ে গেল। আচ্ছা রাজু, প্লিজ বলো না কি হয়েছে? কিছু তো একটা হয়েছিল তখন। আচ্ছা, কি এমন কথা হতে পারে যেটা তুমি তানিয়াকে বলতে পারো অথচ আমাকে বলতে পারো না? সব কথা সবার জন্য নয় বৌদি। যে কথাটা তানিয়া তোমাকে বলবে না বলে তোমার সঙ্গে ঝগড়া পর্যন্ত করে ফেললো, সেই কথাটা আমি তোমাকে বলবো, এটা তুমি আশা করলে কি করে? রাজু, তুই এসে গেছিস? দেখবি চল কারা এসেছে। কারা এসেছে? তানিয়ার দাদা বৌদি। এমএ বলে কি 10টা লুচি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর লুচি খেতে হবে না, তাহলে তুমি আর একটু মিষ্টি খাও অন্তত। না না, নকুল দানা পাস হওয়ার জায়গা নেই। এটা নি রাজুকে জিনিসপত্রগুলো দেখা। হ্যাঁ, এক মিনিট। দাদা এখন থাক, এখন আমি পরে দেখে নেব। নো প্রবলেম, সময় করে দেখে নিও। চলো আজকে ওঠা যাক। সত্যি মাসিমা, আমরা ভাবিনি যে আমাদের তানি এত সুখী হবে। আর তাছাড়া গল্প করার সময় তো আসছে, অষ্টমঙ্গলায় রাজু আর তানিয়া যাচ্ছে, তো তখন চুটিয়ে গল্প করা যাবে। হ্যাঁ, যেতে হবে কিন্তু অষ্টমঙ্গলায়, মাসিমাকে বলে দিয়েছি। নিশ্চয়ই যাও। তানি হ্যাঁ আয়, আমি রেখে দিচ্ছি। যাও। সিস্টার সিস্টার সিস্টার, কি হয়েছে নাকি? প্লিজ প্লিজ কোনো ডক্টরকে ডাকুন, ও সুইসাইড অ্যাটেম্প করেছে। বিষ খেয়েছে, আমার মেয়েটাকে বাঁচান। প্লিজ সিস্টার, প্লিজ কিছু একটা করুন। আপনারা থানায় ডাইনি করেছেন? না, তার সময় পাইনি। প্লিজ সিস্টার, দেরি করবেন না, প্লিজ কিছু একটা করুন। দেখুন আমরা সরি, থানায় ডায়েরি নাম্বার না নিয়ে আসলে আমরা সুইসাইড কেস অ্যাটেম্প করতে পারবো না। আরে একটা মেয়ে মরতে চলেছে, এর সাথে পুলিশের সম্পর্ক কি? সম্পর্ক আছে। আপনারা এত কেন কথা বলছেন? যান না, গিয়ে থানায় এতক্ষণ ডায়েরি করলেই তো সমস্যা মিটে যায়। কিন্তু ডায়েরি করে আসতে যদি ওর কিছু হয়ে যায় তখন কি হবে? সেটা তোমাদের ব্যাড লাক। এটা আপনি কি বলছেন? মেয়েটা এখনো বেঁচে আছে, আর আপনাদের নিয়ম মানতে গিয়ে যদি মেয়েটা মারা যায় তাহলে সেটা আমাদের ব্যাড লাক। কি ভেবেছেন কি মেয়েটাকে খুন করবেন? সময় 1 মিনিট, এদিকে শোনো। তোমার কি মনে হয় ওই পেশেন্ট বাঁচবে? চান্স খুব কম। তাহলে ডক্টরকে ডেকে কি লাভ? উল্টে পেশেন্ট যদি এই হাসপাতালে মারা যায় আমাদেরই বদনাম হবে। কিন্তু সুভদ্র ভাই এই পেশেন্টকে। চুপ, একদম মুখে মুখে কথা বলবে না। মুখে মুখে কথা বলা আমি একদম পছন্দ করি না। যাও পেশেন্ট পার্টিকে বোঝাও যাতে ওরা এই পেশেন্টকে নিয়ে অন্য হাসপাতালে অ্যাডমিট করে। যদি আমাদের পেশেন্টের কিছু হয়ে যায় তাহলে আপনাকে আমরা দেখে নেব, আপনাকে আমরা ছাড়বো না। কি হচ্ছেটা কি এখানে? আপনারা কি ভুলে গেছেন যেটা হসপিটাল? আমরা কিছু ভুলিনি, ভুলে গেছেন এরা। একটা মেয়ে সুসাইড করার চেষ্টা করেছিল, এখন মৃত্যুর সাথে লড়ছে, আর এই মুহূর্তে এরা বলছে যে পুলিশের ডায়েরির কপি না এলে ভর্তি করা হবে না। এটা কোথাকার নিয়ম স্যার? হসপিটালের নিয়ম। হাসপাতাল যাতে সুষ্ঠুভাবে চালানো যায় তার জন্য এই ধরনের নিয়ম করা হয়, কিন্তু কিছু কিছু নির্বোধ মানুষ রয়েছে যারা এই নিয়মের বজ্র আঁটুনিতে ফসকা গেরোয় পরিণত করে। কেওটিতে নিয়ে যাও। ওকে স্যার। ডক্টর নক্ষত্র রায়চৌধুরী, আমি একটা কথা পরিষ্কার করে জেনে নিতে চাই, আপনি কি নিজের দায়িত্বে এই পেশেন্টের ট্রিটমেন্ট স্টার্ট করছেন? সেটাই আমাদের কাজ। আপনার আপত্তি আছে? তুমি দাঁড়িয়ে আছো কেন? অর্ডারটা শুনতে পাওনি? নিয়ে যাও। আপনারা বাইরে গিয়ে বসুন। যাও। তুমি দাঁড়িয়ে আছো কেন? ওকে আমি দাঁড়াতে বলেছি তাই দাঁড়িয়ে আছে। কেন? ডক্টর রায়চৌধুরী, ডায়েরির কপি না পেলে পেশেন্ট কিন্তু মুমূর্ষু রোগীকে পুলিশ বাঁচায় না সুভদ্রবাবু, ডাক্তার বাঁচায়। আমার নিজের রিস্কে আমি পেশেন্ট ভর্তি করলাম। স্যার ছেড়ে দিলাম, আমি নিয়ে বিশ্ববাবু